হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। চলো 186 নম্বর পেজটায় কী আছে চলো দেখি। আমি অনেকগুলো সংখ্যা লেখায় ঘুড়ি নিয়েছি। সেই সংখ্যাগুলির মধ্যে কোনগুলো 9 দিয়ে বিভাজ্য এবং কোনগুলো 3 দিয়ে বিভাজ্য দেখি। কি বলেছে দেখো, ফাঁকা ঘুড়িতে ফাঁকা ঘরে নিজের ইচ্ছে মতো সংখ্যা বলছে। এই যে ফাঁকা ঘরগুলো আছে দেখো, আমি এখানে ঘরটা ফাঁকা ছিল, আমি নিজের মতো করে করেছি, যেহেতু বলেছে নিজের ইচ্ছে মতো সংখ্যা বসাই। দেখো 45, 30, আমি এখানে 60, 63 আছে, তারপর 90, 96, তারপর 165, 221, মানে এগুলোকে কী হবে, যেটাকে 9 দিয়েও ভাগ করা যাবে, আবার 3 দিয়েও ভাগ করা যাবে। ঠিক আছে, বুঝতে পারলে? তো এবার কী বলেছে দেখো, এখানে দেখো তোমাদের বইয়ের মধ্যে অঙ্কগুলো করা আছে। দেখো 45কে 9 দিয়ে ভাগ করেছি, আবার 4 যোগ 5কে 9 হয়। কী বলছে, 9 দ্বারা বিভাজ্য হয়, কিন্তু আবার 3 দ্বারা বিভাজ্য। যেমন 9কে 9 হয়, এবার 3 তারিখেও 9 হয়, 3 দিয়েও বিভাজ্য হয়। ঠিক আছে, এবার বলেছে যে দেখো 30 আছে, 3 9 27, উপরে 3, আর এটা ভাগশেষটা মেলেনি, এটা ভাগটা মেলেনি। ঠিক আছে, তাহলে কী হচ্ছে, 9 দ্বারা কিন্তু 27কে ভাগ করা যায় না, কিন্তু 9কে কিন্তু 3 দ্বারা বিভাজ্য করা যায়। ঠিক আছে, বুঝতে পারি, যেহেতু 3 তারিখে 9 হয়। আবার বলছে 6 9 54, দেখো এটা মিলে গেছে, তাহলে কী হবে, 5 যোগ 9 হচ্ছে, তাহলে 9 দ্বারা বিভাজ্য, আবার 3 দ্বারাও বিভাজ্য। কারণ 54, 3 18 54 হয়। ঠিক আছে, 3 দ্বারাও বিভাজ্য হচ্ছে, আবার 6 6 9 54, তাহলে 9 দ্বারাও বিভাজ্য হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারলাম। এবার দেখো কী হচ্ছে, দেখো এখানে কী আছে যে 7 9 63, এখানে দেখো 6 যোগ 6 12 হয়। ঠিক আছে, কিন্তু কী হচ্ছে, এটা 9 দ্বারা কিন্তু বিভাজ্য হচ্ছে 66টা। ঠিক আছে, কিন্তু 12কে তো 3 দ্বারা কিন্তু বিভাজ্য হয়, যেহেতু 3 4 12 হয়। বুঝতে পারলাম।